জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মীন রাশি, মীন লগ্ন, জুলাই 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি মীন রাশি অথবা মীন লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, জুলাই মাসে আপনার জীবনে কি হতে চলেছে, ভালো না মন্দ, আসুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 11টি শুভ খবর জানাবো, যা নাকি জুলাই মাসের মধ্যে আপনি পেতে চলেছেন। 11টি শুভ খবরের পাশাপাশি 3টি বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। যদি আপনি এই 3টি বিষয়ে সতর্ক থাকতে পারেন, তাহলে জুলাই মাসে কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই মীন রাশির সাপেক্ষে এই 9টি গ্রহ কে কোথায় কোন ঘরে অবস্থান করছে। যেহেতু মাসিক রাশিফল আলোচনা করা হচ্ছে, তাই এই 9টি গ্রহকে বিচার করে বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তাহলে আমাদের প্রথম জানতে হবে গ্রহদের গোচরগত অবস্থান। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতে বর্তমানে অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব। আপনার রাশির 3য় ঘরে অবস্থান করছে, অর্থাৎ বৃষ রাশিতে সুখের কারগ্রহ শুক্র। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ, উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা, ভোগ বিলাসিতার কারগ্রহ শুক্র অবস্থান করছে স্বক্ষেত্রে বৃষ রাশিতে। এবং আনন্দ ক্ষেত্রে রয়েছে শুক্র স্বয়ং শুভ একটি রাজযোগ তৈরি করেছে, মালব্য রাজযোগ। অর্থাৎ মীন রাশি জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছে। মীন রাশির সাপেক্ষে 4র্থ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি ও সূর্য। দুটি গ্রহ একসঙ্গে জুটি বেঁধে সৃষ্টি করেছে গুরু আদিত্য রাজযোগ, অত্যন্ত শুভ আপনার জন্য। মীন রাশির সাপেক্ষে 5ম ঘরে অবস্থান করছে যুবরাজ গ্রহ বুধ। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। তাই বুধের প্রভাবে কিন্তু আপনারা প্রভাবশালী হতে চলেছেন। মীন রাশির সাপেক্ষে 6ষ্ঠ ঘরে অবস্থান করছে কেতু ও মঙ্গল। মঙ্গলকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গায় কারক গ্রহ। কেতুকে মানা হয় গুপ্ত কারক গ্রহ কেতু। মীন রাশির 12শ ঘরে অবস্থান করছে রাহু। এই রাহু কিন্তু আপনাকে সমস্যা সৃষ্টি করবে। কোন কোন সমস্যা সৃষ্টি করবে সেই বিষয়টা আমি বলবো ভিডিওর কোনো একটি জায়গায়। 11টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, অনেকদিন পরে আপনার গৃহে কিন্তু সুখ প্রাপ্তি রয়েছে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি। কেননা আপনার রাশির 4র্থ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য। সুখের ঘরে অবস্থান করছে 9টি গ্রহর মধ্যে শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, শত্রু নাশের দেবতা। সঙ্গে রয়েছে সূর্যদেব। সূর্যদেবের রশ্মিতে আপনার জীবন থেকে অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব হতে চলেছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার অনেক দিনের স্বপ্ন পূর্ণ হতে পারে, যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। এবং এই জুলাই মাসটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস। বিশেষ করে যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, অনেকদিন ধরে যেতে পারছেন না, যাওয়ার সময় বাধা সৃষ্টি হয়েছিল, কিংবা আপনাকে নেওয়া হয়নি, কিংবা আপনি যাননি, বিদেশ কিন্তু আপনার এই সময়টা শুভ। বিদেশে আপনি যেতে পারলে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন, এবং বিদেশ থেকে হিউজ পরিমাণে অর্থ আপনার হাতে আসতে পারে। হয়তো আপনি বিদেশে রয়েছেন, আপনি টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন, কিংবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে। এই সময় কিন্তু আপনার হাতে বিদেশ থেকে টাকা আসতে পারে। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, আপনার বিজনেস কিন্তু বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামটাকেও ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন, কারণ সুখের ঘরে অবস্থান করছে দুটি শুভ গ্রহ, দেবগুরু বৃহস্পতি এবং সূর্যদেব। সম্মানের কারক গ্রহ সূর্য জীবন থেকে নেগেটিভ শক্তিগুলো বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব কিন্তু হতে চলেছে।
আপনার কিন্তু কাজের উপরে অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনার নানা জায়গা থেকে কাজের খবর পাবেন, নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, রেডি থাকুন, তৈরি থাকুন। সুযোগ কিন্তু একটুও হাতছাড়া করা যাবে না। আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে যুবরাজ গ্রহ বুধ। পঞ্চম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসার ঘর পঞ্চম ঘর। বিশেষ করে আপনি যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনার বিদ্যাক্ষেত্রে সুনাম প্রাপ্তি রয়েছে, কিংবা আপনার সন্তান পড়াশোনা করছে, এই সময়টা কিন্তু সন্তান দ্বারা আপনার বংশের মানসম্মান প্রাপ্তি রয়েছে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। তাছাড়া অবাধ্য সন্তান কিন্তু আপনার বাধ্য মতন চলবে। সন্তানের দ্বারা আপনি এমন একটি খবর পাবেন যে খবরটার জন্য আপনি অনেকদিন ধরে অপেক্ষা করেছিলেন। হয়তো আপনার সন্তান চাকরির ভালো খবর দিতে পারে, কিংবা আপনার সন্তান ভালো বিজনেস করতে পারে। শুভ খবরগুলো আপনি পেতে চলেছেন। কেননা বুধ বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। তাছাড়া আপনি কিন্তু এই সময়টা তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে কঠিন কাজগুলো খুব সহজে কমপ্লিট করতে পারবেন। যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন, এবং যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় কিন্তু জোড়া রাখতে চলেছে। আপনাদের মধ্যে কিন্তু যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে, তাতে কি হয়েছে? শনিদেবের সাথে চলাকালীনে কিন্তু আপনি বিষয় সম্পত্তির মালিক হতে পারেন। গাড়ি বাড়ি এই সময়টা কিন্তু আপনি ক্রয় করতে চলেছেন। আপনার রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে কেতু মঙ্গল। এই সময়টা কিন্তু কিছু বিশ্বাসী লোক আপনাকে ক্ষতি করতে পারে, সম্মানহানি করতে পারে, গুপ্ত শত্রু তৈরি হতে পারে, কিংবা অনেক দিনের গুপ্ত শত্রু মাথা চাড়া দিতে পারে। তাই এই বিষয়গুলো আপনাকে একটু সতর্ক থাকতে হবে। যদি আপনি সতর্ক থাকতে পারেন, কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবেন না। কিন্তু আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে। যেহেতু মঙ্গল রয়েছে ষষ্ঠ ঘরে, পরাক্রমটা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ তেজ, আপনার কাজের গতি। আপনি কিন্তু এই সময়টা যে কোনো মানুষকে ছেড়ে কথা বলবেন না, কেননা আপনার রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল, এবং ষষ্ঠ ঘরে রয়েছে কেতু, গুপ্ত কারক গ্রহ কেতু রয়েছে। তাই এই সময়টা কিন্তু আপনার কিছু গোপন শত্রু মাথাচাড়া দিতে পারে। গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন না। এবং আপনার কিন্তু খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে। দ্বাদশ ঘরে অবস্থান করছে রাহু। রাহু দ্বাদশ ঘরে থাকা মানে কিন্তু আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে। যে কোনো দিক থেকে, যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি অর্থ বাজে খরচা করতে পারেন, যে কোনো খাতে আপনি অর্থ লাগাতে পারেন। তো এই সময়টা কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করে অর্থ ব্যয় করতে হবে। যদি আপনি অর্থ ব্যয় করাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কিন্তু জুলাই মাসটি আপনি রাজ করতে চলেছেন। তার পাশাপাশি একটি কথা বলছি, আপনি যদি যানবাহন চালান, একটু গাড়ি সাবধানে চালাবেন। 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, এবং রাস্তা দেখে পারাপার করবেন। কারণ এই সময়টা কিন্তু আপনার শনিদেবের সাথে চলছে। তাই কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে। যদি আপনি এই বিষয়গুলো একটু মেনে চলতে পারেন, তাহলে জুলাই মাসটি কিন্তু আপনি রাজা হালে জীবন কাটাতে পারবেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলে আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নেবেন। যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র, বুধ, শনি, এই 4টি গ্রহের মধ্যে একটি বা 2টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, যত তাড়াতাড়ি পারবেন সেই গ্রহগুলোর প্রতিকার প্রতিবিধান করে নেবেন, জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। যদি আপনি সঠিক টাইমে অশুভ গ্রহদের প্রতিকার প্রতিবিধান করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি জুলাই মাস থেকে রাজ করতে চলেছেন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে আপনি কি করবেন? আপনার হস্তরেখা বিচার করে নেবেন। বিশেষ করে শনির পর্বটি কী অবস্থায় রয়েছে, দেবগুরু বৃহস্পতির পর্ব কী অবস্থায় রয়েছে, রাহুর পর্ব কী অবস্থা রয়েছে, বুধের পর্ব কী অবস্থা রয়েছে, এই গ্রহর পর্বগুলো আপনাকে প্রথম জানতে হবে। যদি অশুভ থাকে, অবশ্যই জ্যোতিষী পরামর্শ মেনে গ্রহর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। যদি আপনি সঠিক সময়ে গ্রহদের প্রতিকার প্রতিবিধান করে নিতে পারেন, তাহলে জুলাই মাস থেকে কিন্তু আপনার ঘুরে দাঁড়ানোর সময়।
এবং প্রতি শনিবারে নিরামিষ আহার গ্রহণ করবেন, চুলদারি নখ কাটবেন না, কাক কুকুরকে সমর্থ অনুসারে কিছু খেতে দেবেন, দুস্থ মানুষকে কিছু সাহায্য করতে পারেন, প্রতিবন্ধী যারা রয়েছে তাদের আপনি সাহায্য করতে পারেন। শনিদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্র্যগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। জুলাই মাস থেকে আপনারা রাজ করতে চলেছেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।